আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা একটু দেখাতে চাই এবং আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে এন্ডোস্কোপিক পদ্ধতিতে অ্যাডেনয়েড সার্জারি। আমরা এই যে আমার সামনে এই যে ছোট বাচ্চা ওর অপারেশন আমরা শুরু করতে যাচ্ছি। আমরা এন্ডোস্কোপিক পদ্ধতিতে করতে চাচ্ছি। এখন কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ এন্ডোস্কোপিক মেথড ওভার কনভেনশনাল। আমরা আগে যে পদ্ধতিতে করতাম এটাকে বলে কিউরেট। এটা অনেকটা না দেখে করার মতো যতটুকু টিস্যু আনা যায়। কিন্তু এন্ডোস্কোপিক পদ্ধতিতে সুবিধাটা কি? এটা আসলে আমরা খুব ছোট একটা জায়গা অ্যাডেনয়েডের যে জায়গাটা নাকের যে পিছনে যে ছোট জায়গাটাকে কিন্তু আমরা অনেক বড় করে দেখতে পাই। আমরা যদি এখন একটু আমাদের এই যে এন্ডোস্কোপটা দেখতে পাচ্ছি, এন্ডোস্কোপটা যদি আমরা দেই এবং আমরা যদি একটু মনিটরের দিকে তাকাই, তা আমরা দেখতে পাচ্ছি যে মনিটরে যেটা দেখা যাচ্ছে এটা একটা অ্যাডেনয়েড ছবি দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এবং খুব পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে পুরো টিস্যুটা নাকের ছিদ্রগুলো কিন্তু একদম ছোট হয়ে গিয়েছে, যার কারণে বাচ্চা যেটা হয় তার শ্বাস নিতে কষ্ট হয়, সারা বছর সর্দি লেগে থাকে। এই যে সর্দির যে সিক্রেশন আমরা বলি এগুলো কিন্তু এখনো জমা আছে এবং এই অ্যাডেনয়েড টিস্যুটা কিন্তু এতটুকু থাকার কথা না, এটা থাকার কথা ছিল। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, এই যে মিউকোসাটা এই যে লেভেলটা এই লেভেলে থাকার কথা ছিল, কিন্তু এটা উঁচু হয়ে দেখেন এটা কত বড় হয়ে গিয়েছে। যেটা আমরা এক্স রে এর মাধ্যমে বা এন্ডোস্কোপিক পদ্ধতিতে যদি গ্রেডিং করি, এটা গ্রেডিং কিন্তু 3 এর উপরে। তাহলে কারো যদি এন্ডোস্কোপিক গ্রেডিং অথবা রেডিওলজিক্যাল গ্রেডিং 3 এর উপরে থাকে, তার সিমটম থাকে, তার জন্য কিন্তু সার্জারি মাস্ট। এবং এই যে আমরা এন্ডোস্কোপিক পদ্ধতিতে সার্জারিটা করতে যাচ্ছি, দেখেন আমরা কিন্তু এডিনয়েডের পুরো অংশটা দেখতে পাচ্ছি একদম 100%। পুরো টিস্যু পুরো জায়গাটা ভালো করে দেখার জন্য যেটা সুবিধা হয় যে পরবর্তী সময়ে এটার জটিলতাগুলো কিন্তু কম হয়, কারণ আশেপাশে যে জায়গাগুলো আছে এটা ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যায়। পুরো টিস্যুটা ভালো মতো আনার জন্য যেটা হয় তার ইমপ্রুভমেন্টটা কিন্তু অনেক ভালো হয়। দেখা যায় যে তার নাক দিয়ে শ্বাস নেওয়ার প্রবণতাটা অনেক বেশি বাড়ে, সর্দি হাঁচি কাশি কমে যায়, তার কানের সমস্যাটা কিন্তু কমে যায় এবং মুখ হাঁ করে ঘুমানো, নাক ডাকে, এই সমস্যাগুলো কিন্তু দ্রুত সমাধান হয়। এবং এই যে আমরা এন্ডোস্কোপিক পদ্ধতিতে করছি এতে কিন্তু রোগী ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তা আমাদের দর্শকদেরকে বা আমাদের যারা অডিয়েন্স, যারা প্যারেন্টস বা গার্ডিয়ান আছেন, যাদের বাচ্চাদের বয়স 6 থেকে 15, যাদের এই ধরনের সমস্যা আছেন, তারা কিন্তু নিঃসন্দেহে অবশ্যই এন্ডোস্কোপিক পদ্ধতিতে সার্জারিটা হচ্ছে কিনা একটু খেয়াল করে নেবেন এবং ভালো কোনো সেন্টারে হচ্ছে কিনা। কারণ এই এন্ডোস্কোপিক পদ্ধতিতে করতে হলে কিন্তু বেশ কিছু জিনিস গুরুত্বপূর্ণ। এন্ডোস্কোপ মেশিনটা ভালো হতে হয়, আমাদের যে মনিটরটা আছে সেটা ভালো হতে হয় এবং তার পাশাপাশি যে রিসোর্সগুলো আছে যেমন মাইক্রো ডিভাইডার, কাবলেশন, এই মেথডগুলো আছে কিনা এগুলো কিন্তু অবশ্যই জেনে নেওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।